এইটা ছিল হচ্ছে এইখানে ক্লোজ শট যে আমার পিছনে, আর এই সূর্য ওইদিকে, তো এই জন্য হচ্ছে ইন্ডিয়া গেটটা মানে অন্ধকার দেখাচ্ছে। দেখি আমি আর বিপরীত পাশে যাব। প্রায় 2 দিন পরে আবার ভিডিও রেকর্ডে চলে আসলাম। এখন চলে আসছি হচ্ছে আমি ভারতের রাজধানী নয়াদিল্লিতে। তো আসছিলাম একটা কাজে, অন্য একটা দেশের ভিসা নেওয়ার জন্যে। পরে দেখলাম চেক করে যে এইখানের ভিসা সেটা অনলাইনে করা যায়। আমাকে অযথাই দিল্লি আসা লাগলো। আমি দিল্লি থেকে আজকে রাতেই চলে যাব অন্য জায়গায়। পরে চিন্তা করলাম কি করা যায়, ট্রেন হচ্ছে রাতে, একটু ঘোরাঘুরি করা দরকার, একটু ঘোরাঘুরি করি। পরে আশেপাশে ট্রেন স্টেশনটা আশেপাশে হচ্ছে দিল্লি গেট, এইটা দেখতে আসছিলাম। তো আজকে হচ্ছে ভারতের রবিবার। ভারতে আমাদের যেমন শুক্রবারে বন্ধ থাকে, তো ভারতে এরকম রবিবারে হচ্ছে সাপ্তাহিক বন্ধ। রোদের মধ্যে পড়ে গেলাম। এই যে এখানের ভিউগুলো খুব সুন্দর। এটা হচ্ছে ইন্ডিয়া গেট, এই যে আমার পিছনে, এই যে এটা হচ্ছে ইন্ডিয়া গেট। তো প্রবেশ করবো আজকে, এই যে ছুটির দিন, তাই প্রচুর মানুষ। ওখানে মেবি স্টেডিয়াম আছে, খুব সুন্দর। এখানে শুয়ে থাকা যায়, ঘুমায় থাকা যায়, বাট রোদ লাগতেছে, চোখে মুখে প্রচুর রোদ লাগতেছে। এখানে আবার এই কনসার্টও হচ্ছে সম্ভবত, গান বাজতেছে। তো দেখি ওই একটু হাঁটি, সামনে হাঁটি, আর পাশাপাশি ছবি তুলবো, হাঁটতে থাকি এবং নিজেও দেখি, আপনাদেরকেও দেখাই। তো ভাই এইটা ছিল হচ্ছে এইখানে ক্লোজ শট যে আমার পিছনে, আর এই সূর্য ওইদিকে, তো এই জন্য হচ্ছে ইন্ডিয়া গেটটা মানে অন্ধকার দেখাচ্ছে। দেখি আমি আর বিপরীত পাশে যাব। আর এই হচ্ছে সিচুয়েশন। তো এই যে এইখানে হচ্ছে রাস্তা, আমি আসছিলাম হচ্ছে পিছন দিক দিয়ে, ওই দিক দিয়ে ঘুরে আসছিলাম। আর এটাই সেই রাস্তা। ওটার পাশে হচ্ছে, ও হ্যাঁ, ওইখানে হচ্ছে ভারতের সর্বোচ্চ কোর্ট, যেটা আর কি, অর্থাৎ আদালত। আদালত কি আমি সঠিক বলতে পারতেছি না, এটা আমাকে চেক করে জানতে হবে। তো এটা হচ্ছে পিছনে। এতদিন আমি এটা টিভিতে দেখতাম, এখন এটা বাস্তবে দেখতেছি, ভালোই লাগতেছে। আর এইখানে হচ্ছে এটা পুরা গ্রাউন্ড। এই যে আজকে হচ্ছে মূলত ভারতে রবিবার, সাপ্তাহিক ছুটির দিন।
যার জন্য পর্যটকের ভিড়। আর এটা তো মূলত একটা ইন্টারন্যাশনাল কী বলে আন্তর্জাতিক ট্যুরিস্ট স্পট। এখানে প্রচুর ফরেনার আছে, আমিও তো ফরেনার ইন্ডিয়ার জন্য, তারপরেও আমাদেরকে বোঝা কষ্টকর যে আমরা ভারতীয় না বাংলাদেশি, সিমিলার। তো এই ছিল হচ্ছে এইখানের অবস্থা। ওদিকে কিছু ওয়ার্কিং ওয়ে আছে আর ওইদিকেও কিছু আছে, বাট ওই যে পিছনে যার ভাস্কর্য দেখেছেন উনি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু মেবি, হ্যাঁ সুভাষচন্দ্র বসু। তো ঠিক আছে, আমি যাইতে থাকি আর আপনাদেরকে দেখাইতে থাকি, নিজেও দেখতে থাকি, দেখাইতে থাকি আর যাইতে থাকি। আসছিলাম ওই দিক দিয়ে, যাবো ওই দিক দিয়ে। सारे में करंट मार मार के जरा बना दूंगा दादा फोटो ही हाँ আমাদের যেমন কক্সবাজার আছে, সাজেক আছে, বিভিন্ন পর্যটন স্পট আছে, ওখানে যেমন ওই ক্যামেরা পার্টিওয়ালার ঘুরে না, দাদা একটা ছবি তুলি, একটা তোলার কথা বলে 300 400 20-25টা ছবি তুলে ফেলে। তো এইখানেও সেম জিনিসই আছে, ওরা এক ছবি তুলতে বলবে তো 8-10টা তুলে ফেলবে, তোলার পরে বলবে যে এখন টাকা দেন। সেম অবস্থা এইখানেও। আমার কোনো ছবি তোলার দরকার নেই, আমার নিজের মোবাইল আছে, আমি মোবাইলে সেলফি তুলে নিছি। তো এই ছিল এখানকার পরিবেশ। আর বেশি দূর যাব না, আমার হচ্ছে আবার রাতে ট্রেন ধরতে হবে, এজন্য আমি যতটুকু পারছি ঘুরছি, আপনাদেরকেও দেখাইছি। প্লেসটা খুব সুন্দর, বাট পানিগুলা ঘোলাটে। আর দিল্লিতে গত কয়েকদিন যাবৎ ভালো বৃষ্টি পড়ছিল, বৃষ্টি পড়ার পরে আজকে মেবি রোদ উঠছে, এই জন্য মানুষ একটু ঘর থেকে বের হয়েছে, সবাই একটু উৎফুল্ল আর কি। তো ঠিক আছে, সামনে আগে।
একটা ইন্টারেস্টিং জিনিস ছিল, সেটা আমি বলতে ভুলে গেছিলাম। ওই ইন্ডিয়া গেটের মধ্যে প্রচুর মানুষের নাম লেখা আছে। হ্যাঁ, এরা হচ্ছে সৈনিক বা আর্মি, মানে সোলজার, হ্যাঁ সৈন্য আর কি। ওরা হচ্ছে ভারতের জন্য, ভারতের স্বাধীনতার জন্য লড়াই করছে, এরা মারা গেছে। এদের নামগুলো ওই ইন্ডিয়া গেটের মধ্যে লিপিবদ্ধ করা আছে। ক্যামেরাতে ততটা বোঝা যায় না, বাস্তবেই বোঝা যায় না, ক্যামেরাতে তো আর অনেক দূর। তো এই জিনিসটা শেয়ার করতে ভুলে গেছিলাম আর কি আমি। তো এটাই ছিল আমার ইন্ডিয়া গেট ভিজিট। এই যে ইন্ডিয়া গেটের পিছনে, হ্যাঁ ওই যে পিছনে হচ্ছে ইন্ডিয়া গেট। এখানে প্রচুর ক্রাউড, মানুষ অনেক, ভিতরে কথা বলার কোনো সুযোগ নাই। যে যেভাবে পারতেছে ছবি তুলতেছে, তারপর হচ্ছে মানে অনেক শব্দ টব্দ হচ্ছে আর কি। তো যাই হোক, আমার আবার সময় কম, আমাকে হচ্ছে আবার গিয়ে ট্রেন ধরতে হবে। এখানে লোকাল টাইম ইতিমধ্যে হয়ে গেছে 6টা প্লাস, 6টার উপরে চলে গেছে। সূর্য প্রায় অস্ত, ওই যে সূর্য প্রায় দেখাই যায় না এখন। হ্যাঁ ক্যামেরাতে, হ্যাঁ ক্যামেরা তো দেখাই যায় না, বাস্তবে অল্প অল্প দেখা যাচ্ছে আর কি। তো চলে যাচ্ছি, গিয়ে আমাকে আবার টিকিট কাটতে হবে, পাশাপাশি হচ্ছে খাবার দাবারও খাইতে হবে। তো যাই হোক, যাই সামনে দেখতে থাকি, আর কী করি না করি সেটা শেয়ার করব, যাইতে থাকি।